ডক্টর মঈন খান বুঝতে পেরেছেন তিনি অত্যন্ত মেধাবী এবং দূরদর্শী রাজনীতিবিদ এবং তিনি ভারতপন্থী নন, তিনি যুক্তরাষ্ট্রপন্থী, আমেরিকাপন্থী, মার্কিনপন্থী বিএনপি নেতা। এজন্য তার কথাবার্তা এখন যৌক্তিকতা থাকবে, এটা স্পষ্ট। কারণ বিএনপি দুই ভাগে বিভক্ত, ভারতপন্থী এবং আমেরিকাপন্থী। ভারতপন্থীরা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে এবং ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে। আর মঈন খানরা কিছুটা হলেও পজিটিভ পলিটিক্স করছেন, আমাদের করতে হবে। মঈন খান সাহেবের একটা চমৎকার উপলব্ধি, খবরটা দেখেন, গণমাধ্যমে এভাবে শিরোনাম করেছে, বিএনপি নেতা মঈন খান পরিবর্তনে খাপ খাওয়িয়ে না চললে আওয়ামী লীগের মতো ছিটকে পড়তে হবে। এর মানে তিনি জানেন বিএনপি যা শুরু করেছে আওয়ামী লীগের মতো ছিটকে পড়তে একটু সময় লাগবে না। কারণ আওয়ামী লীগের চাইতে তো আর বিএনপি বেশি শক্তিশালী নয় বা বড় ফ্যাসিস্ট নয়। আওয়ামী লীগ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, র্যাব, আনসার সবকিছু, বিজিবি, অ্যাডমিন সবকিছু প্রচন্ড দলীয়করণ করেও টিকতে পারেনি, শেষ রক্ষা হয়নি। জনগণ তাদেরকে তাড়িয়ে দিয়েছে, আজকে তারা ধ্বংস হয়ে গিয়েছে। আর বিএনপি তো কিচ্ছু নয়, বিএনপি সে মাসেলস পাওয়ারও নাই। বিএনপি পারে শুধু চাঁদাবাজি আর লুটপাট করতে। আওয়ামী লীগের মতো মারামারিও পারে না, আওয়ামী লীগের মতো লোকবলও তাদের প্রশাসনে বা বিভিন্ন জায়গায় নেই। যারা আছে তারা খাওয়া খাওয়াইতে ব্যস্ত, অভ্যন্তরীণ দ্বন্দ্ব, কিভাবে একজন আরেকজনকে হত্যা করবে, ইন্টারনাল ক্লাশ, এগুলো নিয়ে ব্যস্ত। এই বিএনপিকে জনগণ পিটিয়ে দেশ ছাড়া করতে মোটেও সময় লাগবে না। বিএনপি শুধু ঈদের পর আন্দোলনে, ঈদের পর মাঠে নামবে, এ কথাই বলবে, আর কিছু করতে পারবে না। অতএব মঈন খানের এই উপলব্ধি, টোটাল বিএনপিকে ধারণ করতে হবে, তারেক রহমানকে দেশে এসে বিএনপি রক্ষা করতে হবে, খালেদা জিয়াকে বিএনপি রক্ষা করতে হবে। কারণ বিএনপি পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে পারেনি বলেই তো মঈন খানের কথা বলেছেন যে খাপ খাওয়াতে না পারলে কিন্তু আওয়ামী লীগের মতো ছিটকে পড়তে হবে। কোন কোন জায়গায় খাপ খাওয়াতে পারেনি? দেশে একটা গণবিপ্লব হয়েছে, ৭২ সংবিধানকে জনগণ লাথি মেরে ফেলে দিয়েছে, অথচ বিএনপি এখনো ৭২ সংবিধানের পক্ষে। এখনো বিএনপি মুজিবের ছবির পক্ষে দালালি করে, অথচ মুজিবের সমস্ত চিহ্ন জনগণ ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। জনগণ মুজিবের কোন অস্তিত্ব মেনে নেয় না। এটাই নতুন বাংলাদেশ, এটাই পরিবর্তন। আর বিএনপি এখনো শেখ মুজিবের ছবির পক্ষে দালালি করছে। ভারতকে বাংলাদেশের মানুষ পরাজিত করেছে, লাল কার্ড দেখিয়েছে, আর বিএনপি ভারতের কথায় চলছে। ভারতের সাথে নাকি বিএনপির সম্পর্কের বরফ গলেছে। দর্শক, আওয়ামী লীগ ছাত্রলীগকে জনগণ বর্জন করেছে, আর আওয়ামী লীগকে নাকি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত, নিষিদ্ধ করা ঠিক না। এইভাবেই বিএনপি পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে পারেনি। বিএনপি এখনো শোডাউনের রাজনীতি করে, বাইর পলিটিক্স করে, ছবির রাজনীতি করে, অথচ এগুলো সব নাই হয়ে গিয়েছে। বিএনপি তরুণ প্রজন্মের সাথে খাপ খাওয়াতে পারেনি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে স্পষ্ট প্রত্যক্ষ প্রতিপক্ষ হিসেবে ঘোষণা করেছে। এগুলো আওয়ামী লীগের মতো বিএনপির ছিটকে পড়ার কারণ হতে পারে। মঈন খান হয়তো বা এটাই রিয়েলাইজ করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, মানব সমাজ পরিবর্তনশীল, এই পরিবর্তনের সঙ্গে সবাইকে খাপ খাওয়িয়ে চলতে হবে। যে তাল মিলিয়ে চলতে না পারবে তাকে কিন্তু ছিটকে পড়তে হবে, যেমনটা এখন আওয়ামী লীগ করেছে। এই বক্তব্য বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীকে ধারণ করতে হবে। কিন্তু বিএনপির একটা অংশ এগুলো কি ধারণ করবে? তারা তো খাওয়া খাওয়ি, লুটপাট নিয়ে ব্যস্ত, চাঁদাবাজি নিয়ে ব্যস্ত। অ্যাটলিস্ট বিএনপির হাইকমান্ড যারা আছে তাদেরকে ভাবতে হবে যে পুরোনো দিনের আওয়ামী রাজনীতিতে কাজ হবে না। আওয়ামী লীগের রাজনীতি বিএনপি রাজনীতির মধ্যে এই মুহূর্তে পার্থক্যটা কি? হ্যাঁ, বিএনপি কিছু চেষ্টা করছে, আমরা দেখছি। যেমন তারেক রহমানের জন্মদিন পালন করবে না সিদ্ধান্ত নিয়েছে, ঢাকা মহানগরীতে সমস্ত পোস্টার, ব্যানার, ফেস্টুন সরিয়ে ফেলার নির্দেশনা দিয়েছিল, যদিও পুরোপুরি বাস্তবায়ন হয়নি, সময় পার হয়ে গিয়েছে। শোডাউনের রাজনীতি নিষিদ্ধ করেছিল, নতুনভাবে বিএনপিতে যোগদান নিষিদ্ধ করেছিল, কিন্তু কোনোটাই বিএনপি কার্যকর করতে পারেনি। তিনি বলেন আওয়ামী লীগের চেয়ে বড় গণতান্ত্রিক রাজনৈতিক দল দেশে নেই। কিন্তু তারা গণতন্ত্রের কথা বলে দেশকে ধ্বংস করেছে, নিজেদের স্বৈরাচারী শাসক হিসেবে প্রতিষ্ঠা করেছে, গণতন্ত্রের মুখোশ পরে স্বৈর শাসকে অবতীর্ণ হয়েছে, পরে আবার গণঅভ্যুত্থানে তারা পথ হারিয়ে গেছে। এখন এই কথাগুলো কেন বলছেন? যে বিএনপিও মনে হয় সেই পথেই যাচ্ছে, অতএব বিএনপিকে সংশোধন হওয়া জরুরি। মানবিক গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যবদ্ধ হন শীর্ষক সেমিনার আয়োজন করে নাগরিক ঐক্য। সেমিনারে সভাপতিত্ব করেন নাগরিক সভাপতি মাহমুদুর রহমান মান্না। তা আমি মনে করি বিএনপির কয়েকজন নেতা এই মুহূর্তে যাদের শুভবুদ্ধি আছে, বাস্তবতা উপলব্ধি করছে,
তারেক রহমান তাদের মধ্যে সবার ঊর্ধ্বে। খালেদা জিয়া বুঝলেও তো লাভ নেই, কারণ তিনি অসুস্থ। আর ডক্টর মঈন খান বুঝতে পারছেন বাস্তবতা, হিসাব নিকাশ করে কথা বলছেন। আর এই কারণে হয়তো মঈন খানকে এখন স্পেস কম দেওয়া হচ্ছে, তাকে তো আমরা তেমন দেখি না, অথচ তিনি সুস্থ। বিএনপি নেতা মঈন খান বলেন, গণঅভ্যুত্থানের পর আমাদের যে মূল উদ্দেশ্য কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যে কাজগুলো আমাদের করা প্রয়োজন সে কাজগুলো আমাদের করতে হবে। আমাদের উদ্দেশ্য যদি সৎ হয়, আমরা যদি সত্যিকার এই জনগণের মঙ্গলে কাজ করতে চাই, তাহলে এ কাজ করতে কোনো বাধা আসবে না। তিনি বলেন, ৭১ মুক্তিযুদ্ধ এবং ২৪ গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছে তারা পরস্পর বিরোধী নয়, তারা একে অপরের পরিপূরক। সংঘাতের রাজনীতি বাংলাদেশের কোনো উন্নতি হবে না। অথচ মির্জা আব্বাস কিন্তু বলেছেন, যারা এই ২৪-এর এই গণঅভ্যুত্থানকে যারা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলে, তারা ১৯৭১ সালের স্বাধীনতায় পুরোপুরি বিশ্বাস করে না। এভাবে কিন্তু তরুণ প্রজন্মে খাটো করেছেন, তারুণ্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। মেজর হাফিজ স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরা গণতন্ত্র বিশ্বাসী নয়। এভাবে তারুণ্যের বিরুদ্ধে বিএনপি অবস্থান নিয়ে ভুল করেছে। তো বিএনপি এই ভুল চালিয়ে যেতে থাকলে আওয়ামী লীগের মতো তাদেরকেও ছিটকে পড়তে হবে। আমি মনে করি যে বিএনপির উচিত ডক্টর মঈন খানের এই চেতনা, এই উপলব্ধি, এই বোধ ধারণ করা, সময় থাকতে। সময় ফুরিয়ে গেলে কিন্তু কাজ হবে না।